তো আপনারা সকলে বলেছিলেন যে মাকে নিয়ে একটা গজল শুনতে, তো আজকে আমরা মাকে নিয়ে চলে এসেছি একটা গজল শুনতে। তো চলো গজলটা শোনা যাক। আর এই গজলটা হচ্ছে মাকে নিয়েই গজলটা, তো চলো শোনা যাক। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। কেমন লাগছে? জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন রেখো কাশন। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন রেখো কাশন। বলো যদি ছাড়বো সবই, তোমায় ছাড়বো না। আর কার কোলেতে মাগো এ প্রাণ জুড়ায় না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। মাকেই প্রথমে জিজ্ঞেস করি যে গজলটা কেমন লাগলো, বলো। এর কোনো তুলনা হয়নি, খুব সুন্দর লাগলো। মনে হচ্ছে চোখে জল আসবে। বাচ্চাটার গলা, বাচ্চাটার গলা টেকনিক আমার খুব ভালো লেগেছে। আর এটাতে দেখো, এটা হচ্ছে তোমার, এটা মা আর ছেলের বন্ধন, একদম নারীর টান। এ বন্ধন কেউ দূর করতে পারবে না। খুব ভালো লাগলো আমার। আর এটা হচ্ছে গজল বলে এগুলোকে। তো এতে হচ্ছে কোনো মিউজিক থাকে না, ঠিক আছে? কিন্তু বিনা মিউজিকে কিরকম লাগলো বলো, শুধু গলায় গান। এটা খুব সুন্দর লাগলো, আমার খুব পছন্দ লাগলো। একদমই চোখে জল আনার মতো। একদম। বলো টিকু, তোমার কিরকম লাগলো? হ্যাঁ, আমারও গানটা মানে যখনই স্টার্ট হলো তখন থেকে এত সুন্দর লাগলো, মনে হলো যে যেমন একটা অন্য জগতে চলে গেলাম। আর বাচ্চা ছেলেটা এত সুন্দর গাইছে, গলাটা খুব সুন্দর। আর মায়ের এই সুন্দর গানটা শুনে পুরো মন ভরে গেল, দারুণ সুন্দর আমার লেগেছে। আর এই বাচ্চা ছেলেটারই মানে গলাটা কত সুন্দর, একদম খুবই সুন্দর এই গলাটা। মানে কোনো এখানে কোনো রিংটোন, কোনো সুর কিছু মানে এখানে ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গলাটা, মানে গলাটাই এত সুন্দর চারদিকে যে ছড়াচ্ছে। আর এই প্রয়োজনও মনে হয়নি যে কোনো জায়গায় মিউজিক যে থাকবে তার কোনো প্রয়োজনও মনে হয়নি, সেটা প্রয়োজনও মনে হয়নি। আর মাকে নিয়ে মানে এটা যে আমরা দেখছি পুরো গানটা শুনে তিনজন মিলে একসাথে, তার জন্য আরও বেশি ভালো লাগে, যে আমার দারুণ লেগেছে একদমই। আর এই গানটা যদি আমি এই গজলটা যদি আমরা একা একা শুনে নিতাম, মাকে নিয়ে না শুনতাম, তাহলে অতটা মজা আসতো না বা অতটা ভালো লাগতো না যতটা আমরা মাকে নিয়ে আমরা জিনিসটাকে এনজয় করলাম। অ্যান্ড সত্যি মা সবার কাছেই স্পেশাল। আর আমি অনেক লাকি যে আমার মতো একটু মিষ্টি মা পেয়েছি। হ্যাঁ, আমিও লাকি যে আমি এরকম মা পেয়েছি।
আমাদের মা আমাদেরকে খুব ভালোবাসে, সবার মাই সবাইকে খুব ভালোবাসেন, আর আমাদের মা প্রচুর মিষ্টি, একদম রসগোল্লার মতো। হ্যাঁ, হাসি খুশি সব সময়, ওনার সব জিনিসে মজা আমার দারুণ লাগে, ওনার ছোট ছোট যে মজাগুলো করেন আমিও খুব খুশি হই। আর এইরকম মানে এই যে মায়ের প্রতি যে এই সন্তানের যে গান, এটা যেই শুনবে তারই মন, মানে গজলটা যেই শুনবে তারই মন ভরে যাবে, দারুণ সুন্দর। একদম, আমাদের তো দারুণ লেগেছে। বাদ বাকি আপনাদের কীরকম লেগেছে সেটাও কমেন্ট করে জানান, আর আমাদের রিয়াকশান কীরকম লাগছে আপনাদের সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কসগুলো নিচে দিয়ে দেবো, অবশ্যই আপনারা ফলো করতে পারেন ওখানে। এবং আপনার যদি কোনো সাজেশন থাকে যে কোন গান বা কোন ভিডিওর উপর আমরা রিয়াকশান দিতে পারি, সেটাও আপনারা কিন্তু সেখানে জানাতে পারবেন। তাছাড়াও অনেক ভিডিও ব্লক হয়ে যায় কপিরাইট ইস্যুর জন্য, সেগুলো কিন্তু আমরা ওখানে কিন্তু পোস্ট করে থাকি। ওকে, তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, টাটা। টাটা।